লেবানন জুড়ে তারবিহীন যোগাযোগের ডিভাইস, পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের পর হিজবুল্লাহকে নিশ্চিহ্ন করতে গেল দুদিন ধরে দেশটির দক্ষিণাঞ্চলে বিমান হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, অব্যাহত বিমান হামলায় প্রাণহানির সংখ্যা 500 ছুঁই, আহত 1,500-এর বেশি। বেশিরভাগ হামলাই চালানো হয়েছে দক্ষিণ ও পূর্ব লেবাননের আবাসিক এলাকা লক্ষ্য করে। হামলায় বিনতে জবেইল, আইতারুন, নাবাতিয়ে ও বেকা উপত্যকা অঞ্চলে বহু বাড়ি, গুদাম ও কারখানা বিধ্বস্ত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এ পর্যন্ত হিজবুল্লাহর 1300-র বেশি আস্তানা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সামনের দিনে হামলা আরও তীব্র হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা। এই হামলা লেবাননের বিরুদ্ধে নয়, হিজবুল্লাহর বিরুদ্ধে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। I have a message for the people of Lebanon. Israel's war is not with you. It's with Hezbollah. For too long, Hezbollah has been using you as human shields. It placed rockets in your living rooms and missiles in your garage. Those rockets and missiles are aimed directly at our cities, directly at our citizens. To defend our people against Hezbollah strikes, we must take out those weapons. Don't let Hezbollah endanger Lebanon. Please, get out of harm's way now. Once our operation is finished, you can come back safely to your homes. ইসরায়েলি হামলার পাল্টা জবাব দিচ্ছে হিজবুল্লাহ। গতকাল নতুন করে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে 2 শতাধিক রকেট ছুড়েছে সশস্ত্র গোষ্ঠীটি। যদিও এগুলোর বেশিরভাগই আকাশে প্রতিহত করার দাবি করেছে তেল আবিব। জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেয়া বক্তব্যে লেবাননের প্রতিনিধি জানান, অব্যাহত হামলা চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করছে ইসরায়েল। আপনারা সবাই দেখছেন কিভাবে আমাদের ভূখণ্ডে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। চলমান পরিস্থিতির কারণে আমাদের প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে পারেননি। ইসরায়েলি বর্বরতার কারণে লেবাননে প্রতিটি মানুষ আতঙ্কিত। বেসামরিক প্রাণহানি ঘটিয়ে মানবাধিকার লঙ্ঘন করেছে ইসরায়েল। হামলা বন্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি আমি। এদিকে লেবাননে ব্যাপক প্রাণহানির ঘটনায় উদ্বেগ জানিয়ে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এক বিবৃতিতে এ কথা জানান মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক। The Secretary General is indeed alarmed by the escalating situation along the Blue Line. He's very concerned about the large number of civilian casualties being reported by the Lebanese authorities, as well as the thousands of displaced persons amidst the most intense exchange of fire across the Blue Line since October of last year. He expresses grave concern for the safety of civilians both in southern Lebanon and in northern Israel. ইসরায়েলের বিমান হামলার পর থেকে লেবাননের দক্ষিণাঞ্চল ছেড়ে পালাচ্ছেন স্থানীয়রা। কেননা ওই এলাকা থেকে সরে যেতে মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েছে ইসরায়েল। 1985 সালে আত্মপ্রকাশ করে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। প্রতিষ্ঠার পর থেকেই ইসরায়েলের সঙ্গে দ্বন্দ্ব সংঘাত লেগেই আছে গোষ্ঠীটির। তবে গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরুর পর থেকে হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে রকেট হামলার তীব্রতা বাড়িয়েছে হিজবুল্লাহ। পলাশ রঞ্জন রায়, মাছরাঙা নিউজ ডেস্ক।